সত্যি কথা বলতে কি জানো, আমাদের মেগাস্টার শাকিব খান এত সুদর্শন একজন নায়ক, তার বিপরীতে প্রচন্ড সুন্দরী নায়িকা ছাড়া না মানায় না। এটা সত্যি কথা। মানে মেগাস্টার শাকিব খান একজন সুন্দরের সঙ্গে তো একজন সুন্দরীকেই মানাবে অন স্ক্রিন। আমরা তো এটাই বলবো যে ভাই রে, নায়কের সঙ্গে নায়িকাকে কি মানিয়েছে। আমার অনেক দিন ধরে এটা চাওয়া ছিল যে তানজিম সাইয়ারা তটিনীকে মেগাস্টার শাকিব খানের একটি ছবিতে অভিনয় করতে দেখতে পাবো। যখন এটা র্যান্ডামলি শুরু হয়ে গেল যে নাটকের বিভিন্ন মুখ মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করছেন, তাহলে তটিনীকেও দেখবার ইচ্ছে আমার অনেক দিন ধরে ছিল। এবং এটা নিয়ে আমি এর আগে ভিডিও তৈরি করেছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। বেশ কয়েক মাস আগে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম যে তটিনী নায়িকা হোক মেগাস্টার শাকিব খানের, কারণ এত মিষ্টি দেখতে তানজিম সাইয়ারা তটিনী আমার তো দারুণ লাগে। আমি তানজিম সাইয়ারা তটিনী এবং অপূর্ব ভাইয়ার প্রচুর প্রচুর নাটক দেখেছি, স্পেশালি এই জুটিটা মানে নাটকের জগতে অপূর্ব ভাইয়া, জিয়াউল ফারুক অপূর্ব অ্যান্ড তানজিম সাইয়ারা তটিনী আমার দারুণ লাগে, আমার খুব সুইট লাগে। প্রিন্স সিনেমায় নাকি যুক্ত হতে চলেছেন তানজিম সাইয়ারা তটিনী, এরকম একটা রিউমার বা বাস কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন চরম লেভেলের ঘোরাঘুরি করছে। ইনফ্যাক্ট দ্য শাকিব খান ইউনিভার্সের মতন একটা অথেন্টিক পেজ, তারাও কিন্তু এটাকে রিউমার বলে পোস্ট করেছে এবং সেখানে আমরা তিনজনকে দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু নেই ইধিকা পল, সেখানে আছেন তাসনিয়া ফারিন, আছেন রুক্মিণী মৈত্র এবং তানজিম সাইয়ারা তটিনী। এবং এটা একটা রিউমার, সেটা হচ্ছে শাকিব খান's Prince may feature তাসনিয়া ফারিন, তানজিম সায়রা তটিনী and রুক্মিণী মাইত্রা। শাকিব খানের প্রিন্স সিনেমায় অভিনেত্রী হিসেবে তাসনিয়া ফারিন, তানজিম সায়রা তটিনী অথবা রুক্মিণী মৈত্রকে দেখতে পাওয়া যায়, যেতে পারে। তার মানে হচ্ছে তানজিম সায়রা তটিনী অথবা রুক্মিণী মৈত্র। ওকে, তার মানে একটা অড অপশন চলে এসেছে, নয় রুক্মিণী নয় তটিনী। আমি জানি না কোনটা ভালো হবে, কারণ তটিনী এবং রুক্মিণী তারা দুজনেই মেগাস্টারের সঙ্গে এর আগে কাজ করেনি। যে জুটিটাই হোক সেটা নতুন জুটি হবে। তাসনিয়া ফারিনও কাজ করেনি এর আগে মেগাস্টারের সাথে, তারও নতুন প্রথম কাজ হবে মানে মেগাস্টারের ছবিতে। আচ্ছা, এখন কথাটা এখানেও আরো একটা কথা আছে, তোমাদের মনে আছে প্রিন্স টিম বারবার এটা বলছিল যে একদম নতুন একটা মুখও কিন্তু নায়িকা হিসেবে থাকবে। বেসিক্যালি তিনজন নায়িকা প্রিন্স সিনেমায়, দুজন চেনা মুখ, একজন এপার বাংলার একজন ওপার বাংলার, আরেকটি নাকি একদম নতুন মুখ, যে মুখটি একদম বাংলাদেশের মুখ কিন্তু নতুন মুখ। এরকমটা নয় তো তটিনী সেই মুখ? যদিও হওয়ার পসিবিলিটিস অনেক কম, কারণ তটিনীও কিন্তু নাট্য জগতে বেশ ফেমাস, বেশ ফেমাস। এবার দেখবার ব্যাপার অ্যাকচুয়ালিতে কি হচ্ছে। এখন আদতেও কি প্রিন্স টিম সাইনিং কমপ্লিট করে ফেলেছে নায়িকাদের সঙ্গে? আমার এটা কোথাও গিয়ে মনে হয় নায়িকার সঙ্গে সাইনিং কমপ্লিট হয়ে গেলে বোধহয় প্রিন্স টিম আর খুব বেশি দেরি করবে না অ্যানাউন্সমেন্ট দিতে যে আসলেই নায়িকা কারা হচ্ছে। কারণ দেখো, একজন প্রডিউসার বা একজন ডিরেক্টর এটা দেখলে খুব আনন্দিত হয় যে তার সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর কথা হচ্ছে, নানান কন্টেন্ট তৈরি হচ্ছে, এটা খুব ভালো। এটা যেমন একদিকে ভালো, আবার একদিকে এটার একটা নেগেটিভ দিকও আছে প্রডিউসারের কাছে, সেটা হচ্ছে যেটা ইচ্ছে নিয়ে যদি আলোচনা করা যায় কিছু মানুষের মধ্যে এক্সপেকটেশন গ্রো করতে থাকে, তো সেদিক থেকেও প্রডিউসার একটা ভয় পান। ধরে নাও আমি আজকে একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি বললাম সাকিব ভাইয়ার বিপরীতে দীপিকা পাডুকোন, আমি এটা আলোচনা করছি। আমার ভিডিওটা কেউ দেখে কিন্তু এটা ইমাজিন করে ফেলতেই পারে, বাবা দীপিকা পাডুকোন আসছে তাহলে মেগাস্টার শাকিব খানের বিপরীতে, ও মাই গড। এবার সেটা যখন হবে না, চাপে পড়বে কিন্তু প্রডিউসার বা ডিরেক্টর যে আপনারা পারলেন না, আপনারা কেন আনলেন না। আসলেই কিন্তু প্রডিউসার কখনো বলেইনি যে সাকিব ভাইয়ার বিপরীতে দীপিকা পাডুকোনকে আনবে। তো আমার কোথাও গিয়ে এটা মনে হয় যে এই যে নায়িকা নিয়ে এত পরিমাণ বাজ, এত পরিমাণ রিউমার চলছে সোশ্যাল মিডিয়ায়, যদি নায়িকা ফাইনালাইজ হয়ে থাকে প্রিন্স সিনেমার জন্য, যদি সাইনিং অ্যান্ড ইত্যাদি ইত্যাদি ক্রাইটেরিয়া যেগুলো থাকে সেগুলো যদি ফুলফিল হয়ে গিয়ে থাকে, আমি প্রিন্স টিমের কাছে রিকোয়েস্ট করব যে দুম করে একদিন অ্যানাউন্সমেন্ট দিয়ে দিন যে কোন তিনজন হচ্ছে আপনাদের নায়িকা। এটা আমার কোথাও গিয়ে মনে হয় এটা হলে দারুণ হবে। এত কনফিউশন আমাদের কারোর মধ্যেই থাকবে না, কারণ তিন চারটে নাম বিশাল ঘোরাঘুরি করছে এবং আমি বিশ্বাস করি এই চারটে নামের মধ্যে দুটো নাম তো কনফার্ম থাকবেই, কারণ যাহা রটে তাহার অবশ্যই কিছু ঘটে। আর সাকিব ভাইয়ার ক্ষেত্রে আমি এটা দেখেছি যে চার পাঁচটা রিউমার হিসেবে নাম ওঠে, তার মধ্যে দুটো কমন মিলে যায়,
বাকি 3টে রিউমার হিসেবেই থেকে যায় এবং চলেও যায়। তো এখন দেখবার ব্যাপার এটা। তবে তটিনী হলে আমি কিন্তু খুব হ্যাপি হব। অ্যাট দ্য সেম টাইম রুক্মিণী মৈত্র হলেও আমি খুব হ্যাপি হব, কারণ তটিনী বড় পর্দায় কেমন অভিনয় করবেন আমি জানি না, বাট রুক্মিণী মৈত্র এখনো পর্যন্ত বড় পর্দায় যে কটা কাজ করেছেন তিনি তার ক্যারেক্টারটার জন্য খেটেছেন এবং প্রমিসিং, খুব প্রমিসিং। দেখা যাক, দেখা যাক। সেই অর্থে দেখতে গেলে রুক্মিণী মৈত্র কিন্তু বিশাল কোনো মশালা ফিল্মে এখনো কাজ করেনি, আমি দেখিনি বিশাল লার্জার দ্যান লাইফ ছবি মশালা ফিল্মে রুক্মিণী মৈত্র নায়িকা আমি কিন্তু সেভাবে দেখিনি। রুক্মিণী মৈত্র সবসময় নিজেকে ভেঙেছেন। কখনো তিনি টেক্কার মতন একটা প্রজেক্ট করেছেন, কখনো তিনি বুমেরাঙের মতন একটা রোবোটিক ক্যারেক্টার করেছেন, কখনো তিনি নটি বিনোদিনীর মতন বিনোদিনী হয়ে উঠেছেন, আবার কখনো তিনি কিশমিশের মতন একটা ক্যারেক্টার করেছেন, কবির করেছেন, ককপিট করেছেন, আরো অনেক ছবি। হাঁটি হাঁটি পাপা আসছে সামনে, সেটা একটা বাবা মেয়ের গল্প, আই হোপ সো। তো দেখা যাক কি হয়, দেখা যাক। আসলেই আমাদের অ্যাসিওর করতে পারবে পুরোটাই প্রোডাকশন হাউস অ্যান্ড ডিরেক্টর। তার আগে পর্যন্ত রিউমার রটতে থাকুক। তবে তটিনী হলেও আমি হ্যাপি হব, রুক্মিণী মৈত্র হলেও আমি হ্যাপি হব। আর তাসনিয়া ফারিন আমার খুব পছন্দের অভিনেত্রী। আসলে কাকে ছেড়ে কাকে বলবো আমি বুঝতে পারছি না। ইদিকা পল হলেও আমার খারাপ লাগবে না। তবে হ্যাঁ, এটা ঠিক যে ইদিকা পল পরপর কাজ হচ্ছে সাকিব ভাইয়ার সঙ্গে, বছরখানেক ব্রেক দিয়ে আবার এলে ওটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে অডিয়েন্সের কাছে, এটা আমার মনে হয়। এবার হতে পারে আমি ভুল। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।